হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা ইসলামের স্ত্রী আমি ফাহিমা। আশা করছি সকালে ভালো আছে, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল কিন্তু কিছুটা কাজ শেষ করছি, এখনও পর্যন্ত মুখ হাত ধুই নাই, নাস্তা খাই নাই। তো যাই হোক, তোমাদেরকে মুখ হাত ধোয়া নাস্তা করার পরে আসলে তোমরা আমার থেকে চলে যাও, তার কারণ হচ্ছে আমি এরপরে নিজের কাজে ব্যস্ত হয়ে যাই। এটা অবশ্যই আমার নিজের কাজ, তবে এটার থেকে হারাই যাই আর কি, অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাই। তো দেখ থেকে উঠেই কিন্তু ঘর ঝাড়ু দিলাম। এটা তো আমাদের প্রত্যেকেরই, সব মেয়েদেরই নিয়মিত কাজ। আর হচ্ছে যে কি, যে দেখো নাস্তা বানানোর পরে কিন্তু নিজে না খেয়ে হাঁড়ি পাতিলগুলোকে গুছগাছ করে নিয়েছি। আর হচ্ছে যে গিয়ে ভিডিও করার জন্য চলে আসছি, সবাই খাইয়ে দেয়। তো যাই হোক, তোমাদেরকে গল্প বলতে বা তোমাদের সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগে, সেজন্য তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আরও ভালো লাগে। তো যাই হোক, ক্যামেরাটার মধ্যে কি যেন একটা পড়ছে, ক্যামেরাটা ভালো দেখাচ্ছিল না, তাই ক্যামেরাটা একটু মুছে দিলাম। আর এদিকে যে একটা নেট দেখছিল, ওই নেটটা খুলে ফেলছি, কারণ সব দিকে পানি শুকাই গেছে, পানির আর কোনো অস্তিত্ব নাই আমাদের এই গর্তটার মধ্যে। এই যে দেখো, পুকুরটা কিন্তু এতটাও গভীর না, তবে যখন পুরোপুরি পানি থাকে তখন ঠাঁই মিলে না। তো আজকে আমার ক্যামেরাটা কেমন যেন গোল গোল লাগতেছে, ভালো লাগতেছে না। আসলে ক্যামেরার কোনো সমস্যা না, এখানে সকাল সকাল অনেক কুয়াশা আছে, আবার এদিকে সূর্য উঠে গেছে, প্রবলেম ওখানে। আমি বারবার কিন্তু ক্যামেরাটাই মুছতেছিলাম। তো যাই হোক, আজকে এই সবজিগুলো তুলে নিব, কারণ এগুলো মানে হলুদ কালার হয়ে গেছে, যেগুলো সবুজ কালার আছে সেগুলোর সাথে আরও বাহিরে আছে, ওগুলো আনবো। আর না হয় ওখানে বিক্রি করে, যদি অল্প কয়েকটাতে না হয়। অবশ্য অল্প কয়েকটা রান্না করলে মজা হয়, বেশি রান্না করলে কিন্তু ভালো লাগে না, মজা হয় না, আর থেকে যায়। বাসিগুলো আবার খাইতে ভালো লাগে না। আবার বাসি তরকারি, কড়া ভাত বা ফান্তা ভাত যেটাই বলো, সেটার সাথে কিন্তু খুব ভালো লাগে সকালবেলা। তো কালকে লাউ রান্না করছিলাম, ওই লাউ রয়ে গেছে, হ্যাঁ ওগুলো গরম করে নিচ্ছি। আজকে কুমড়া শাক এখান থেকে তুলে শুধু ফুলগুলো আর যেই সব মানে পাতাগুলো আর ডাঁটাগুলো সবুজ কালার আছে ওগুলোই রান্না করব। হলুদগুলো ফেলে দিব। এই জায়গাটা হচ্ছে যে কি সম্পূর্ণটা মানে ভেজাল মুক্ত করে নিব, এটাই হচ্ছে কথা। আর দিলাম, ওগুলো শুকাই গেছে, আরও অনেকটাই পানি আছে। পানি দেওয়ার মূল কারণ তো তোমাদেরকে বলছি, তারপরও হয়তো অনেকে ভুলে গেছো বা ভিডিওটা দেখো নাই। পানি যদি অতিরিক্ত দেওয়া হয়, মাটিগুলো যে ভিতরে ফাঁকা থাকলে, মাটির যদি ভিতরে ফাঁকা থাকে, তখন মাটিগুলোর ফাঁকাগুলো মরে যাবে। আর আমরা প্রচুর পরিমাণে এখানে ফাড়াইছি, ফাড়াই মাটিগুলো কিন্তু ভিতরের দিকে ঢুকে দিছি। আর কোনো গর্ত থাকবে না। গর্ত না থাকার কারণ হচ্ছে যে কি, এটাকে আমরা ফ্লোর করব ভাবতেছি। তো ফ্লোরটা যদি নিচে ফাঁকা থাকে মাটি, তখন ফ্লোরে বেশি চাপ পড়লে বা উঁচু না, ভারী কিছু রাখলে সে ফ্লোরটা হয়তো নিচের দিকে ঢেবে যেতে পারে, নয়তো বা ফাটি যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেজন্যই এই পরিকল্পনাটা করা। তোমাদের কাছে এই ঘরটা কেমন লাগে আসলেই বলবা। আর এই খাঁচাটা কেমন লাগে, খাঁচাটা শুকিয়ে যাচ্ছে। আর হচ্ছে যে কি, আমরা সময় সুযোগ করে পারতেছি না যে এটার আস্তরটা করে ফেলবো, কারণ নিচের মাটিটা এখনও আমাদের ভার নিতে পারবে না। আর যে মাটি দিব, যে মাটির আস্তরটা বানাবো, সেটা আর হচ্ছে যে কি ভার নিতে পারবে না। এখনও মাটিটা শেষটায় পড়ে যাবে, অথবা হেলে যাবে, বাঁকা হয়ে যাবে, বাঁকাভাবে সোজা হবে না। আর তো অনেক কষ্ট করে কিন্তু এটাকে সোজা করানো হয়েছে, দাঁড় করাই রাখছি। আর এদিকে গাছগুলোতে এখনও পানি দেয় নাই, এখন কুয়াশা পড়ে, তাই এতটা মানে গ্যারাজ্য হয় না, এতটা গার্ড দিয়ে কিন্তু কাজকর্ম করি না। এখনও কুয়াশার কারণে গাছগুলোর থেকেও কুয়াশা যায় না। আর ক্যামেরাটার মধ্যে বারবার হচ্ছে যে কি ডিস্টার্ব দিচ্ছে, কিন্তু সূর্য উঠে গেছে, তারপরেও কুয়াশার ভাবটা আছে, যেহেতু এখন শীতকাল। তো তোমরা অবশ্যই বলবা যে আমার সাউন্ড কোয়ালিটিগুলো কেমন হয়। দেখছো কত ক্লিয়ারলি প্রত্যেক দিনের ভিডিওগুলো দেই, কিন্তু এদিকে আমাদের এদিকে অনেক ময়লা, এগুলোকে একটা কোদাল দিয়ে ছেঁচে তারপরে এখানে হচ্ছে যে কি পরিষ্কার দেখা যাবে। আর এই যে সবজির বাগানের মধ্যে বিভিন্ন ধরনের গাছপালা উঠে গেছে, বিভিন্ন ধরনের ঘাস, তারপরে প্রচুর পরিমাণে ঘাস, অন্যান্য লতাপাতা, দেখো যেগুলো আমরা রোপণ করি, তাদেরকে যত্ন দিই। তারপর হচ্ছে যে কি তাদেরকে
প্রতিদিন নিয়মিত পানি দিই, তাদের প্রতি খেয়াল রাখি, সেসব গাছগুলো কিন্তু নিয়মিত বড় হয় না, বা তাদের কোনো এত যত্নের পরও তাদের এত পাই না, আমরা কদর পাই না। কিন্তু বন্যা যে গাছগুলো আছে, অন্যান্য লতা পাতা যে গাছগুলো আছে, সেগুলোকে কোনো যত্ন ছাড়াই কিন্তু সেগুলো অনেক মাশাআল্লাহ সুন্দরভাবে কিন্তু বড় হয়ে যায়। আর এদিকে সিঁড়িগুলো কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই বলবা। সাইমামণি আজকে ওর ভাইয়ের সাথে একটু বাইরে গেছে, ওর ভাই বলতে ওর মামাতো ভাই, সরি ওর ফুফাতো ভাইটার সাথে একটু গেছে। তো আমি ভাবতেছি উঠানের মধ্যে এমন রাখলে ভালো লাগবে না। আমি বারবার বলি একটু উঠানের প্রয়োজন, সবাই শুধু বলে উঠান দিয়ে কী করবে, পুরাটাই তো উঠানের মতো না। আমি ভাবি যে এই জায়গাটা থেকে সম্পূর্ণভাবে এগুলো সব সরাই ফেলতে, এতটুকু পর্যন্ত। আর বাকি ওইদিকে হচ্ছে যে কি যাই করার শাকসবজি করবে, তারপরে হচ্ছে যে কি লাড়কির জন্য একটা ঘর করতে হবে, সেই ঘরটা আসলে কোথায় করবে। তো আমি ভাবতেছি এদিকে লাড়কির জন্য একটা ছোট্ট ঘর করব। এই যে লাড়কি রাখার জন্য, যেহেতু এদিকে ফাঁকঘর থাকবে, তো লাড়কির ঘরটা এদিকে থাকলে সুন্দর হবে। আর হচ্ছে যে কি ওইদিকে যে ফাঁকঘরটা দেখতেছো, আমাদের রুমের সাথে মিলাইয়ে ভাবতেছি যে প্রথম দরজা ওইদিকে, ওই পাশের যে দরজাটা দেখতেছো, সেই দরজাটার সাথে মিলাই এদিকে এদিকে যাই যতটুকু নেওয়ার প্রয়োজন নিবে। আর এদিক থেকে মিলাইয়ে যদি দেয়ালের সাথে থেকে মিলাইয়ে যদি ঘর নেয়, তখন হচ্ছে যে কি ঘরটা আর একটু বাড়িটার অন্তত একটু সুন্দর হবে, আর উঠানটাও বেশ ভালো লাগবে। আর এদিকে মিলাইয়ে নয়তো ওইদিকে এক সাইড করে একটা আড়াইল বানাবে। আড়াইল হচ্ছে যে কি হাঁস মুরগি রাখার ছোট্ট ঘর। তো অনেকেই বিল্ডিং দিয়ে দেয়, অনেকে হচ্ছে যে কি ইট বালি দিয়ে দেয়। এই যে ওনারা ইট বালি দিয়ে দিছে। তো আমাদের তো অতটুকু মানে সম্ভব না, আমাদের অতটুকু সামর্থ্য নেই, তাই যে আমাদেরটা ইট দিয়ে দিব। আর আমার যে পাটা কাটা গেছে, এটা এখনও পর্যন্ত ভালো হয় নাই, এটা ওয়াশ করাইতে হবে। এটার ভিতরে ফেকে ফুজ পানি হয়ে গেছে, পায়ে ছাপ দিলে ব্যথা পাই, তাই পায়ের ছাপও দিতে পারি না। আর প্রচুর পরিমাণে কষ্ট হয়, রাতে একটু ঘুমাইতে পারি না। আর রাতে যাদের বেবি আছে ছোট, তারা তো ঘুমানোর নাম নিতে পারে না, কারণ তাদের এই ঘুম আসলেই হচ্ছে যে কি আবার ঘুম ভাঙতে হয়। তো যাই হোক, সবাই মনে করে আমি হয়তো মানে আমার বাবার বাড়ির কারোর সাথে ভিডিও কলে কথা বলি, আসলে না। অনেকেই এটা মনে করে, মানে বয়স্ক অনেকেই আছে না, যারা ইউটিউব সম্বন্ধে বুঝে না, কখনো ধারণাই আসে নাই, তারা হয়তো চিন্তা করে। আসলে আমার আব্বুর সাথে আমার সাথে কিছু মনোমালিন্যতা আছে, যার কারণে আমি কথা বলি না। আর কিছুটা অবশ্য ওনাকে দূর থেকে হোক কাছে হোক সম্মান করি সবসময়, কারণ উনি আমাদের পিতা, উনি যাই করুক আমাদের ভালোর জন্যই করে। বাট আমাদের মাথা গরম, মেজাজ বেশি, তাই। আর হচ্ছে যে কি আমার আব্বুর সাথে যে কারণে কথা বলি না, সেটা হচ্ছে আমার আব্বু বলছে যতদিন আমি আমার শাশুড়িকে এখান থেকে নিয়ে যেতে পারবো না, মানে আমার বাপের বাড়িতে ওনাদেরকে দাওয়াত দিয়ে গেছে। তো এগুলো নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, যে আমি বলছি তোমরা যাই দাওয়াত দাও, তো ওনারা বলছে আমি দাওয়াত দিতে, আমি তো ওনাদেরই এখন সদস্য, তো আমি কিভাবে দাওয়াত দিব। ওনারা আমারটা বোঝার চেষ্টা করে না, আমি ওনাদেরটা বোঝার চেষ্টা করি না। আসলে কারটা সঠিক এখনও বুঝে উঠতে পারিনি। আমার ভাইয়েরা শুধু ফোন দিয়ে বলে যে আব্বুর সাথে কথা বলিস, আব্বু তোর সাথে কথা বলতে চায়। তা আমি বলছি আব্বুকে, আমি কি আব্বুর সাথে কথা বলবো না ভাই এসে। তখন আব্বুই নিজে একদিন হচ্ছে যে কি ভাইয়ের মোবাইল থেকে ভিডিও কলে ফোন দিচ্ছে, আমি চেহারা দেখাই নাই, আর ভিডিও কলে আমার মেয়েকেই দেখাইছি। আর বাড়িতে কাজকর্ম করতেছি ওইসবই পিছনে ক্যামেরা দিয়ে দেখাইছি। তো উনি বুঝতে পারছে ওনার প্রতি এখনও রাগ আছে, তাই মানে এত বেশি মনোযোগ সহকারে কথা বলে নাই, হাসি ঠাট্টা করে নাই। তো যাই হোক, আমার বাবা হয়তো যদি কখনো আমাদের জীবন থেকে হারাই যায়, তখন সব চাইতে মনে হয় বেশি কষ্ট আমি পাবো। তো যাই হোক, আমি চাই উনি দীর্ঘ হায়াত পাক, ওনার সেবা যত্ন যেন করতে পারি। অবশ্যই এখন কিছুটা মনোমালিন্য, কারণ এগুলো অনেক
অনেক মানে অনেক অনেক ইতিহাস, অনেক কাহিনী। আসলে আমি কেন এত গুরুত্ব সহকারে, যে আমার সাথে ভালো আমি তার সাথে ভালো, যে আমার সাথে খারাপ আমি তার সাথে মিশি না, তার সাথে খারাপ করার প্রয়োজন মনে করি না, তবে তার থেকে দূরে থাকার চেষ্টা করি। হয়তো অনেক হচ্ছে যে এগুলো কি আমি বুঝতে পারতেছি না। ওই যে কতগুলো গল্প আছে না ছোট ছোট আকারের কবিদের, ওগুলোর মতো আর কি। আসলে অনেকে বলে আর অনেকে করে। আমার যাকে পছন্দ হয় না আমি আসলে তাকে এড়িয়ে চলার চেষ্টা করি, তার সাথে কথা না বলার চেষ্টা করি। তবে আমাদের নবী বলছে যে তোমার শত্রু তার সাথে বেশি বেশি মেশো, তাকে বেশি সালাম দাও। কিন্তু কেন জানি মনের একটা ক্ষোভ থেকে যায়, আমি এটা পারি না। তো যাই হোক, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজ পর্যন্ত, খোদা হাফেজ।